Adobe Photoshop 2021 এর নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আজকের ক্লাসে আমি শেখাতে চলেছি সিলেকশন করার জন্য কয়েকটি টুল, তার মধ্যে ম্যাজিক টুল বা কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। বিগত টিউটোরিয়ালে শিখেছিলাম খুবই একটি সুন্দর একটি টুল, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আজকে আমরা শিখবো হচ্ছে প্রথমে শিখে নিচ্ছি আমরা আমাদের হচ্ছে কুইক সিলেকশন টুল। আমরা খুব দ্রুত যদি আমাদের কোনো ইমেজের কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা অংশকে যদি সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কুইক সিলেকশন টুলের কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, বিগত টিউটোরিয়ালে আমরা যেটা শিখেছি সেটা খুবই সুন্দর এবং চমৎকার একটি টুল, যেটা ক্ষেত্রে এটা কিছুই না। তো ভিউয়ার্স, আমরা দেখি যে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে পারি। তো আমার এই লেমনের এই খণ্ডটা যদি আমরা সিলেকশন করতে চাই, তাহলে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা ক্লিক করে নেব। এখান থেকে আমাদের যে ব্রাশ আছে, এটা হার্ডনেস ব্রাশ বা সফট ব্রাশ আপনারা করে নিতে পারেন, সাইজটা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখান থেকে এরকমই নিচ্ছি। দেখেন, এটা আমি একবার জাস্ট ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা যে সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। তো আমরা ফটোশপে যখনই কোনো অবজেক্ট ইমেজে কোনো একটা নির্দিষ্ট সেকশনকে যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সিলেকশনের কোনো বিকল্প নেই। সিলেকশন করার পরে আমরা সেখান থেকে কাজ করতে পারবো। তো যদি আমি তার সাথে এই নিচের অংশগুলোকে যদি সিলেকশনে নিতে চাই, তাহলে কিভাবে নিব? জাস্ট এরপরে আবার মাউস দিয়ে চেপে ধরে নিলে আমার এই অংশটুকু দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা একটু জুম করে যদি দেখি, তাহলে আবার মাউস দিয়ে চেপে ধরলে দেখেন আমার এই অংশটাও সিলেকশন হয়ে যাচ্ছে। এই যে, তো এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটা দ্রুত সিলেকশন করতে পারবো। এই যে দেখেন, চমৎকার ভাবে সিলেকশন হচ্ছে। তো দেখেন আমার এই সিলেকশনটা একটু বেশি চলে গেছে। তো আমি যদি এটাকে বাদ দিতে চাই, তাহলে অল্টার, আমি এর আগে রেসো টুলে শিখাইছিলাম, অল্টার চেপে ধরে যদি আমরা একটু ক্লিক করি এখানে, তাহলে আমাদের এই সিলেকশনটা চলে যাবে। বেশি চলে গেলে হালকা এই যে অল্টার ধরলে কমবে, রাইট? ওকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে কুইক সিলেকশনের মাধ্যমে আমরা দ্রুত যদি সিলেকশন করতে চাই, তাহলে আমাদের কুইক সিলেকশন, আমরা যদি অন্য কোনো টুলস ইমেজকে যদি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করি, যেমন আমি যদি এইটাকে কথা বলি যে আমার পাহাড়টাকে না, আমি জাস্ট আমার এই নিচের যে পাহাড় এবং এখানে গাছপালাগুলো আছে এইগুলোকে সিলেক্ট করব, আকাশটাকেও না। তো সেক্ষেত্রে আমি তখন মাউস চেপে ধরে ঠিক যে অংশটুকু সিলেক্ট করতে চাই সেই অংশটার উপরে ড্র্যাগ করতে থাকবো এবং চমৎকার ভাবে আমার এটা সিলেকশন হচ্ছে। দেখেন, খুব দ্রুতই আমরা এটা সিলেক্ট করে ফেলতে পারছি। ওকে, দেখেন আমার টোটালটা সিলেকশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা যদি খুব দ্রুত অবস্থায় যদি আমাদের কোনো অবজেক্টকে বা ইমেজের কোনো ক্যানভাসের কোনো নির্দিষ্ট অংশকে সিলেকশন করতে চাই, তাহলে কিন্তু আমরা এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেকশন করতে পারবো। যদি আমরা কোনো ইয়েকে, মানুষের ছবিকে যদি সিলেকশন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সিলেকশন করব? যদি আমরা এটাকে সিলেকশন করতে চাই, তাহলে আমি ছবিটা ওপেন করলাম, জাস্ট আমি এটাকে সিলেকশন করতে চাচ্ছি। তো এটাকে আমি এই যে থেকে একই রকম ভাবে বাইরে চলে যেন না যায়, সেভাবে আমরা সিলেক্ট করে নেব। এই যে, তো আমরা একটু উপরে তুলে নিচ্ছি, মাউসটা চেপে ড্র্যাগ করব, যে অংশটুকু সিলেক্ট করব সেটাকে মাউস চেপে ধরে ড্র্যাগ করতে থাকবো। দেখেন সিলেকশন হয়ে গেছে। নির্দিষ্ট একটা জায়গাকে আমরা এই যে সিলেকশন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে সিলেকশন করছি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখেন আমার এখানেও বেশ সিলেকশন অনেকটাই হয়ে গেছে। এখন আমার দেখেন বাইরে কিছু অতিরিক্ত সিলেকশন হয়েছে, যেটা আমরা যদি বাদ দিতে চাই, তো সেক্ষেত্রে
আমরা এখানে দেখেন মাইনাস দিয়ে বাদ দিতে পারি, যেটুকু আমার দরকার নেই, বেশি চলে গেল। আবার এটাকে যদি আমরা পুনরায় দিতে চাই তাহলে শিফট চেপে ধরে অংশটুকু আবার সেট করে দিতে পারবো। ওকে। তো ভিউয়ার্স, দেখেন আমরা একটা ছবি থেকে একটা এরকম ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজকেও অনেকে বলতে পারেন যে এই ইমেজের বা এই ইমেজটা তো কি বলে একই কালারের ছিল, বা এটা তো এক কালারের উপর ইমেজ ছিল, এটা সিলেক্ট করতে সহজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই টাইপের ইমেজকেও দিয়ে দেখলেন কত সুন্দরভাবে আমরা সিলেকশন নিতে পারি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এরপরে আমি যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটা খুব সুন্দর একটি টুল। তো এই টুল দিয়ে কিভাবে সিলেকশন করব, এই ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে যে সিমিলার, যখন আমি কোনো একটা ইয়ে দেখেন, এই যে এখানে দেখেন যে স্কাইটা দেওয়া আছে, এই স্কাইটা যদি আমরা সিলেকশন করতে চাই, তো যখন আমি কোনো একটা এরিয়াকে যখন ক্লিক করব, তো ওর এগেনস্টে মানে ওর আশেপাশে সিমিলার কালার যতদূর থাকবে ততদূর আমাদের একটা সিলেকশন দেবে। তো সিলেকশনটার রেঞ্জটা কেমন থাকবে, যে কাছাকাছি নিবে, যেমন আমার এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে টলারেন্স। তো এই টলারেন্সটা যদি আমরা একটু কম বেশি করে দিই, সাপোজ আমি যদি এখানে 30 দিয়ে রাখি, তো দেখেন একটা ক্লিক দেওয়ার সাথে সাথে একটু বেশি সিলেকশন নিয়ে নেছে। তো আমি যদি এই টোটালটাকে এই কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে চাই, এখানে আমি যতবার ক্লিক করছি হারা যাচ্ছে, রাইট? তো তখন আমরা কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি যদি এরপর যতবার ক্লিক দিব ততবারই আমার এগুলো সিলেকশনের আওতায় চলে আসবে। একটু বেশি দিলে কিন্তু তখন আবার বেশি চলে যাবে। এই দেখেন আমার এটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে। তো আমি যদি আরেকটা ইমেজ, যেমন এইটাকে যদি আমি সিলেকশন করি, দেখেন এর মধ্যে আমার সাদা আছে বা অন্যান্য গুলো জিনিসপত্রগুলো আছে, যার কারণে সিলেকশন হচ্ছে না। তো আমার টলারেন্সটা যদি একটু কমাই দিই তাহলে কি হবে দেখেন, যে অবশ্য আমি এখানে 15 দিলাম এই টলারেন্সটা। যদি আমি সিলেকশন করি দেখেন আমার অনেকগুলো জায়গা বাদ থেকে গেছে। তো আমি শিফট চেপে ধরে যদি আবার এরপরে ক্লিক দিতে থাকি, হ্যাঁ দেখেন আমার এটা মোটামুটি খুব সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। টলারেন্সের পর আমি যদি এটাকে সিলেকশন করি, দেখেন এক ক্লিকে দিলেই অনেকটা চলে আসছে। আমি যদি এটাকে 30 টলারেন্স দিয়ে যদি আমি ক্লিক দিই, তাহলে দেখেন আমার একবারই সিলেকশন হয়ে গেছে। আবার আমি যদি আরেকটা ব্যাকগ্রাউন্ডে যাই, যেমন এটাকে যদি আমি একবারে সিলেকশন করতে চাই, দেখেন আমার অনেকগুলো অপশন থেকে গেছে। আমি যদি এটা টলারেন্সটা একটু বেশি করে দিই, সাপোজ আমি যদি 50 দিয়ে দিই, দিয়ে যদি আমরা ক্লিক দিই দেখেন, তাও ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু হচ্ছিল না বা হচ্ছে না। আমি যদি ভিতরে আবার কয়েকবার ক্লিক দিই, তাহলে দেখেন আমার সিলেকশনটা নিয়ে নিচ্ছে। তো আমি এটাকে যদি দিতে চাই, দেখেন একবারে নিয়ে নিয়েছে। যদি আমার টলারেন্সটা কম থাকতো তাহলে কিন্তু এতবারে নিত না। সাপোজ আমার যদি এটা 20 টলারেন্স থাকতো, 20 থাকতো, তাহলে দেখেন এই দেখেন অনেক বেশি জায়গা থেকে গেছে। তখন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা কিন্তু সিলেকশনটা নিয়ে নিতে পারতাম। তো ভিউয়ার্স, এটার ক্ষেত্রে এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে পয়েন্ট স্যাম্পলের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে সিলেকশনটা নিই, সেক্ষেত্রে দেখেন আমার নির্দিষ্ট একটা পয়েন্টকে নিবে। যদি আমার এখানে 3/3 অ্যাভারেজ কভার দিতে চাই, তো সেক্ষেত্রে দেখেন এই যে যতটুকু এর মধ্যে আমার যখন এখানে এই অপশনটা ছিল, তখন কিন্তু আমার প্রায় একবারে সিলেকশন হয়তো, বা এইটা টলারেন্স যদি একটু বেশি থাকে, যদি আমার 32 বা 35 টলারেন্স থাকে, তো সেক্ষেত্রে দেখেন আমি একবার সিলেকশন দিলে কিন্তু হয়ে যাচ্ছে, বাড়তি চলে আসছে এবার, কারণ কাছাকাছি কালারটা এটাও চলে আসছে এর মধ্যে। তো আমি যদি 35 থেকে না দিই, এটা যদি আমরা 25 বা 26 বা 28 টলারেন্স দিয়ে যদি আমি এটা সিলেকশন করি, ফলো করেন, দেখেন আমাকে কিন্তু দেখেন একবারে খুব সুন্দরভাবে টলারেন্সটা এই সিলেকশনটা দিয়েছে। এই টোটালটা কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের ইমেজের উপর ডিপেন্ড করে আমাদেরকে এটা করতে হবে। তো এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, 51/51, মানে এটা দিয়ে সিলেকশন আপনারা করতে পারবো আমরা। হ্যাঁ, এখান থেকে সিলেকশন নিতে পারবো, এই অবজেক্ট থেকে নিতে পারবো, এই অবজেক্ট থেকেও নিতে পারবো নির্দিষ্ট করে। তো ভিউয়ার্স, আমার মনে হয় যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখান থেকে এই সিলেকশনের 3টা টুল আমি শুধু অবজেক্ট সিলেকশন টুল করে একটা ভিডিও করেছি, এবং কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এটার পরে আমরা সিলেকশন দিয়ে করতে পারি। তো আমি আসলে সিলেকশন করলাম, তেমন কোনো কিছু করে দেখানো হলো না। তো আমি যদি এরকম করি যে আমার এখানে দেখেন আমার এখানে যে ইয়েটা আছে, স্কাইটা আছে, সেটাকে যদি আমি সিলেকশন করে বাদ দিয়ে দিই,
আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আর এখানে যদি রাখি, তো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম, এই ইমেজের পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমি জাস্ট এই উপরে যে ছবিটা আছে এটাকে জাস্ট মাউসটা ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিলাম। দেখেন মাউস সুন্দরভাবে আর কি এখানে ট্র্যাক্টর আছে। মোটামুটি যদি একটু আমরা নিচের দিকে নামাই দিই, তাহলে বোঝা যাচ্ছে না যে এটা এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ না বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের ইমেজ। চমৎকারভাবে কিন্তু মিশে গেল। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্যাকগ্রাউন্ড স্কাইটা চেঞ্জ করে দেওয়া যায় আর কি এখান থেকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব পাশে দেখেন যে বেল আইকন আছে, যদি নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যে আমরা নতুন ভিডিও সিরিয়াল অনুযায়ী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান, নোটিফিকেশন পেয়ে যান। দেখেন আমাদের এখানে একদম সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করবেন এবং এখানে ক্লিক করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কথা হবে, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে।